ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যাই সমাধানযোগ্য এবং এ ব্যাপারে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য এলাকায় শিক্ষা প্রযুক্তির বিস্তারে সরকারের সঙ্গে সবাইকে একযোগে কাজ করতে উৎসাহিত করেন তিনি। সকালে রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। দুর্গম কিন্তু সৌন্দর্য আর প্রাণ বৈচিত্র্যে এতটাই ভরপুর যে পার্বত্য এলাকা নিয়ে আগ্রহ ও কৌতূহল সীমাহীন। এর মধ্যে পার্বত্য এলাকার মানুষের প্রতি শ্রদ্ধা আরও বেড়েছে যখন বাংলার ফুটবলার মেয়েদের অসাধারণ নৈপুণ্যে পার্বত্য খেলোয়াড়দের নান্দনিকতা দেখেছে সারা বিশ্ব। অসীম কষ্টের মাঝেও এমন সাফল্যে গর্বিত দেশ। সবশেষ সাফ বিজয়ের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংবর্ধনায় তাদের কষ্টের গল্প শুনে আবেগ আপ্লুত হয়েছিলেন সবাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রশিক্ষণে সেই স্মৃতিচারণী করেন। বলেন, পার্বত্য এলাকার মেয়েরা দুর্দান্ত খেলেছে দেশের জন্য। তারা পিছিয়ে আছে এমন কথা আর কখনোই বলা যাবে না। প্রতিকূলতার মধ্যেই তারা বিশ্বজয় করেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দুর্গম বলে কোনো ব্যাপারেই যেন বড় শহরের তুলনায় পার্বত্য এলাকা পিছিয়ে না থাকে, সেজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে যা করতে হয় সবই করার আগ্রহ জানান প্রধান উপদেষ্টা। পার্বত্য অঞ্চলে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সঠিক পদ্ধতি এবং প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে কথা বলেন তিনি। পার্বত্য এলাকায় বাসিন্দাদের কৃতিত্ব সারা দুনিয়ায় পৌঁছাতে হবে বলেন প্রধান উপদেষ্টা। ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পার্বত্য এলাকা ফসল, ফলফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু দুর্গম বলে যোগাযোগ কঠিন হয়। আর এ কারণে সেখানে প্রযুক্তির প্রসার খুবই দরকার। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে। সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বোধহয় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠে সেভাবে এগোতে হবে। সীমাবদ্ধতা থাকবে, কিন্তু মনের সীমারেখাকে বাড়িয়ে দিতে হবে। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে তাদেরকে অংশ নিতে উৎসাহিত করেন প্রধান উপদেষ্টা। বলেন, স্থানীয় খেলা হোক, রচনা প্রতিযোগিতা, গান, নাচ, তারা যা পারে, যা চায় তা নিয়ে যেন অংশ নেয়। এটা সবার উৎসব। পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতার কথা জানিয়ে সবার সহযোগিতা ও একতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।